আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে আমরা সস বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই টেস্টি একটা সসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মানে নর্মাল টমেটো সস না, এটার থেকে খুবই ডিফারেন্ট, খুবই টেস্টি। আজকে আমরা তৈরি করছি চিলি গার্লিক টমেটো সস। মানে এই সসটার টেস্টটাই ডিফারেন্ট, মানে কি বলবো, একটু ঝালের একটা ফ্লেভার, গার্লিকের ফ্লেভার, আর সাথে তো টমেটো আছেই। পুরা একটা ফুলফিলিং কম্বিনেশন, খুবই টেস্টি একটা সস। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ফার্স্টে অনেকগুলো মরিচ নেব, রসুন নেব, টমেটো নেব। এবার রেড ঝাল মরিচগুলো ব্লেন্ড করে নিব। কোনো পানি দিব না। এবার রসুনগুলো ব্লেন্ড করে নেব। সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পেয়েছেন যে কোনো কিছুই আমরা একদম মিশ করে ব্লেন্ড করিনি। এগুলো এতটুকু ব্লেন্ড করলেই হবে, এগুলো এভাবেই থাকবে। টমেটোগুলো কেটে নিয়ে নিব। একটা বিটরুট নিয়ে দিব। এখন আমরা প্যানের মধ্যে তেল নিয়ে নিব। আমরা এখানে সর্ষের তেল আর নর্মাল যে কুকিং অয়েল সেটা একসাথে করে মিক্স করে নিয়েছি। তেল গরম হলে রসুন দিয়ে দিব। আদা কুচি দিয়ে দিব। রেড ঝাল মরিচ দিয়ে দিব। মিক্স। ভিনেগার দিয়ে দিব। ফিশ সস দিয়ে দিব। বিট লবণ দিয়ে দিব। অ্যাড করে দিব সুগার। অনেকগুলো নাড়াচাড়া করে মিক্স করে নিব।
এখানে আমরা একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু নিয়েছি। এটার সাথে আমরা সামান্য একটু ভিনেগার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমরা আমাদের এই চিলি সসটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে জাস্ট এই চিলি সসটাই খেতে পারেন, কারণ এটাও ঝাল ঝাল খুবই ভালো লাগে, একটু চিলি অয়েল টাইপের ফ্লেভার দেয়, খেতে ভালোই লাগে। যারা ঝাল পছন্দ করেন তারা এটাও ট্রাই করতে পারেন। এখানে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি, তারপর আমরা আমাদের এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটা আমরা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা মিক্স করে নিব। আর এই মরিচটা অনেক ঝাল, তো সেই অনুযায়ী আপনারা সবগুলো উপকরণ অ্যাড করবেন আর সেই অনুযায়ী মরিচটা নেবেন। এই যে আমাদের রেড রেড ঝাল ঝাল মরিচ রেডি। এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল মানে মরিচের খুব সুন্দর একটা সস এটা হয়ে গিয়েছে আর কি। আপনারা চাইলে এটা বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা আমাদের মেইন সসটা তৈরি করব। আমাদের কাটা কাটা টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে রান্না করব। ঢাকনা দিয়ে দিব। এই যে সেদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে দিব তেঁতুল। মিক্স মিক্স মিক্স। এই তেঁতুলটা আমরা বিচি সহই দিয়েছি। যখন আপনারা এগুলো ব্লেন্ড করার সময় ব্লেন্ডার জারে নেবেন, এগুলোর বিচিগুলো আপনারা এখান থেকে ফেলে দিবেন ব্লেন্ড করার আগেই। রং দিয়ে দিব। টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার টমেটো ব্লেন্ড করব। স্টেনারে নিয়ে ছেড়ে দিব। তো হ্যাঁ, এই প্রসেসটা আপনারা সবাই জানেন। এখন আমরা এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে এই টমেটোটাকে আমরা স্ট্রেন করে নিব, আর উপরে যত কিছু থাকে সব কিছু ফেলে দিব আর স্মুথ একটা টমেটোর পিউরি নিব। এই যে দেখতেই পাচ্ছেন যে এটাকে আমরা খুব ভালোভাবে স্ট্রেন করার পর এখান থেকে অনেকগুলো এরকম আঁশ বেরিয়েছে, যে টমেটোর উপরে খোসা সেটা বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। এগুলো আমরা সব কিছু খুব ভালোভাবে স্ট্রেন করে ফেলে দিব। তো এখন আমরা আবারও ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন এটাকে আবারও খুব ভালোভাবে স্ট্রেন করে নিব। এই প্রসেসটা সবাই জানেন, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এত কষ্ট করে আমরা করেছি, আপনারা একটু দেখতে পারবেন না? তো আমরা এটাকে খুব ভালোভাবে আবারও স্ট্রেন করে নেব। তো আম্মু আবার আরেকটা একদম ঘন চাটনি নিয়েছে, ঘন একটা স্টেনার নিয়েছে।
এটার মধ্যে এবার আম্মু এটাকে ভালোভাবে চেলে নিবে আর কি, কারণ আম্মু অলওয়েজই এটাকে ডাবল বার করে চেলে নেয়। দেন যেই পিউরিটা বের হয় এটা একদম স্মুথ হয়, আর ওটা দেখতেই লাগে যে এখনই সস রেডি আর কি। এই যে আমাদের টমেটো পিউরি রেডি। আপনি এখনই সসের মতো গাচ্ছে। চুগায় দিয়ে দিব টমেটো পিউরি। এবার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করব। সুগার অ্যাড করে দিব। নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে মিক্স করে দিব। লবণ দিব। অ্যাড করে দিব কাশ্মীরি লাল মির্চ। বিট লবণ দিব। তো ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিক্স করে নাড়াচাড়া করে এটা টেস্ট করে যদি লবণ কম থাকে বা কিছু কম বেশি থাকে সেটা অ্যাড করে দিবেন। তো আমাদের একটু লবণটা কম ছিল, আমরা একটু অ্যাড করে দিয়েছি। এখন আমরা এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর একটু ভিনেগার দিয়ে ভালোভাবে মিক্স করে এটা অ্যাড করব। বেশি অ্যাড করার কোনোই প্রয়োজন নেই, কারণ আমরা ওখানে আমাদের যে চিলি সস সেটার মধ্যেও অ্যাড করেছি। তো এখানেও আমরা একদম সামান্য নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর এদিকে আমাদের সসের কিন্তু ভালো একটা একদম বলক চলে এসেছে, এটা একদম একদম টকবক করছে। তো এখন কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে অ্যাড করব আমাদের কর্নফ্লাওয়ার মিক্সচার। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত অল্প নিয়েছি আমরা এখানে, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা মিক্স করে নিব। অ্যাড করব ঝাল ঝাল রেড রেড
চিলি সস। মিক্স মিক্স মিক্স। এই যে দেখতেই পাচ্ছেন যে সসটা কতটা স্মুথ হয়েছে, একদম এখানে চামচে নিলেই বোঝা যাচ্ছে। তো আমাদের সসটা রেডি, এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমরা বোতলে বোতলে নিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কয়েকটা বোতল নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে ফিল করে নিচ্ছি। সবগুলো বোতল ফিল করে নিব। আমাদের চিলি গার্লিক টমেটো সস রেডি। সসটা অনেক মজা, সসটা অনেক মজা, ঝাল ঝাল টেস্টি টেস্টি। আমি গাজরি দিয়ে খেয়েছি, খুব মজা। তোমরা বানাবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।